সরকারের ১০০তম দিন পূর্তি উপলক্ষে কি বলবেন ডক্টর ইউনূস? ভাষণে দেশ ও জাতির জন্য আসবে কি ধরনের নির্দেশনা? বিশেষ করে বিএনপির চাপের মুখে নির্বাচন সংস্কার ইস্যুতে কেমন হবে প্রধান উপদেষ্টার অবস্থান? এসব নিয়ে দিনভর ছিল আলোচনা। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টায় সব প্রশ্নের উত্তর নিয়ে টিভি পর্দায় এলেন অন্তর্বর্তী সরকার প্রধান। নির্বাচন, সংস্কার, অর্থনীতি, শেখ হাসিনার বিচার, গণহত্যা সহ নানা বিষয়ে ভাষণ দিলেন টানা ৩৪ মিনিট। পুরোটা সময় সাবলীল বক্তব্যে তিনি আবারও মন কাড়লেন অগণিত মানুষের। পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ভাষণের শুরুতেই মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে সব শহীদকে স্মরণ করেন তিনি। এরপরই সামনে আনেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং এরই সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনার বিচার ইস্যুটি। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। ভাষণের বড় এক অংশ জুড়ে ডক্টর ইউনূস কথা বলেছেন নির্বাচন, নির্বাচন কমিশন এবং সংস্কার ইস্যুতে। তবে সবকিছু তিনি খোলাসা করেননি, হয়েছেন কৌশলী। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ভাষণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সচেতনভাবে আবারও সময় চেয়ে নিয়েছেন ডক্টর ইউনূস। জানিয়েছেন আগামীতে দেশ যাতে কোনো রাজনৈতিক সংকটে না পড়ে তা নিশ্চিত করতে চায় সরকার। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন নির্বাচন কবে হবে, অন্যদের মতো তার মনেও প্রশ্ন থাকছে সারাক্ষণই। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে তার এই ভাষণকে গতানুগতিক হিসেবে দেখছে দেশের বড় দুটি রাজনৈতিক দলের একটি, বিএনপি। এক প্রতিক্রিয়ায় নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর ইউনূসের ভাষণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন তিনি গতানুগতিক বক্তব্য দিয়েছেন। ওনার কাছে জাতি আশা করেছিলেন যে সংকট উত্তরণে একটি নির্বাচনী রোডম্যাপ হবে, সেটি জাতি দেখতে পায়নি। এটা দুঃখজনক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আবু আলী সরকারের পতন হলে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট।